আসসালামু আলাইকুম। কাঁচা আমের জেলি তৈরির অনেক রেসিপি হয়তো দেখেছেন। আজ কাঁচা আম দিয়ে জেলি তৈরির আসল রেসিপিটা দেখে নিতে পারেন। এভাবে জেলি তৈরি করলে টক মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকবে এবং খুব সুন্দরভাবে জমবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। জেলি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস আম। আমটাকে ভালোভাবে ধুয়ে তারপর ছিলে নিয়েছি। তারপর আমগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আম থেকে টক পানিটা ঠিকঠাক বের করার জন্য কাপ দিয়ে মেপে নিব। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ, তারপর আরও 1 কাপ দিয়ে দিলাম, তারপর এখানে পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণ, আরও 1 কাপ দিয়ে দিব আম। অর্থাৎ 3 কাপ আমের জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম 2 কাপ। এর থেকে বেশি পানি দিলে দেখা যাবে যে টকটা কমে যাবে। তারপর আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এভাবে একটি ছাঁকনার সাহায্যে আমগুলোকে ছেঁকে নিব। আমগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি আমের টক পানিটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিব। আমি দেখিয়ে দিচ্ছি আমের টকটা আমার কতটুকু হয়েছে। প্রথমে এখানে নিয়ে নিলাম 1 কাপ পানি। এই পানিটাকে আবারও ছেঁকে নিচ্ছি যেন এর ভিতরে কোনো রকম আমের দানাদার অংশটা না থাকে। আমি প্রথমে 1 কাপ নিয়েছি, তারপর এখানে দেখুন 1 কাপের একটু কম হয়েছে। আমি 2 কাপ পানি দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, সেটা কমে এতটুকু হয়েছে। এবার পানিটা ছেঁকে নেওয়ার পর এখানে আমি চিনি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ এবং তার সঙ্গে দিয়ে দিব 1 চা চামচ আগার আগার পাউডার। 1 চা চামচের বেশি আগার আগার পাউডার দেওয়া যাবে না, তাহলে পুডিংয়ের মতো শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। এর থেকে কম দিলেও জেলিটা জমবে না। তাই আমি যতটুকু পানি নিয়েছি সেই পরিমাপে আগার আগার পাউডারটা যদি আপনারা নেন তবে আপনাদের জেলিটাও একদম পারফেক্টভাবে জমবে। এবং চিনির পরিমাণটা আপনার আমের টকের উপর নির্ভর করবে। এই টক পানিটা একটু মুখে নিয়ে টক বুঝে চিনির পরিমাণটা দিয়ে নেবেন, তাহলে একদম পারফেক্ট হবে। টক পানির মিশ্রণটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানে নিয়ে নিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে জাল করতে থাকবো কিছু সময়। ইউটিউবে অনেক রেসিপি দেখা যাচ্ছে যে জেলেটিন এবং আগার আগার ছাড়াই জেলি তৈরি করা। হ্যাঁ, জেলেটিন এবং আগার আগার ছাড়াও জেলি তৈরি করা যায়। তবে ওই জেলিতে মিষ্টির পরিমাণটাও অতিরিক্ত লাগে, যেটা খেতে ভালো লাগবে না। এবং যদি আপনি ওই জেলিতে ভিনেগার না দেন তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মোরব্বার মতো হয়ে যাবে। আবার জালের পরিমাণটা কম হলেও জমাট বাঁধবে না। যাই হোক, কথা বলতে বলতে আমের মিশ্রণটাতেও কিন্তু বলক এসে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এটা জাস্ট জেলির ভিতর সুন্দর একটা কালার আনার জন্য, আর কিছু না। তবে খুব বেশি দিয়ে ফেললে কিন্তু কালারটা একদম নষ্ট হয়ে যাবে। খুব সামান্য পরিমাণ দিলেই সুন্দর একটা কালার চলে আসবে। এভাবে অনবরত নেড়েচেড়ে 7 থেকে 8 মিনিট জাল করে নিলেই হবে। এখন জাল করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি যে পাত্রে সেট করব সরাসরি সেই পাত্রেই গরম অবস্থায় ঢেলে নিতে হবে। এবং সংরক্ষণ করতে চাইলে এই পাত্রটা খুব ভালোভাবে মুছে নিতে হবে যেন ভিতরে পানি না থাকে। চেষ্টা করবেন কাচের পাত্রে রাখতে, তাহলে বেশি দিন সংরক্ষণ করা যাবে। এখন আমি ঢেলে নিয়ে এর উপরে দেখুন একটু ফেনার মতো তৈরি হয়েছে। এই ফেনাটাকে আমি তুলে ফেলে দিব যেন সুন্দর দেখা যায়। এভাবে আমি রেখে দিব বাহিরে আধা ঘন্টার জন্য, অর্থাৎ 30 মিনিটের জন্য। তারপর যখন তাপমাত্রাটা একটু স্বাভাবিক হবে তখন নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। আমি 30 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে।
বেশি শক্তও হয়নি, আবার একদম নরমও হয়ে যায়নি। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপনারাও যদি পরিমাপটা ঠিকঠাক রাখেন তবে আপনাদের জেলিটাও একদম পারফেক্ট হবে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা লাইক দিতে ভুলে যান, তবে আমি রিকোয়েস্ট করব একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে, কেননা আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে ভীষণ উৎসাহিত করে। তবে যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবার পরিবারকে নিয়ে আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।